নদিয়ার ঘটনা। মায়ের চক্ষুদান করেও সপরিবারে জেলে যেতে হয়েছে নদিয়ার এক সমাজকর্মীকে। অঙ্গীকার পত্রের মাধ্যমে কর্নিয়া দান, সেই সার্টিফিকেটও দিয়েছে সরকারি হাসপাতাল। মুর্শিদাবাদ মেডিকেল থেকে কর্নিয়া হাতে পাওয়া সার্টিফিকেট দেওয়া হয়েছে। আর সেই অভিযোগ, অর্থাৎ যে অভিযোগ সামনে এসেছে, সেই অভিযোগ খতিয়ে দেখার আগেই গ্রেপ্তারি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। আমি এখান থেকে চিকিৎসকরা কি বলছেন সেটা আপনাদের সামনে তুলে ধরবো, এবং গণদর্পণ তারা সংগঠন তারা ইতিমধ্যে বিক্ষোভও দেখাচ্ছেন, সেখানে তাদেরও কি বক্তব্য শুনুন। অন্ধবিশ্বাসকে এবং মৌলবাদকে প্রশ্রয় দেবার জন্য এই বেআইনি কাজটা করলো রাজ্য সরকার। যখন অভিক বাহিনীরা বর্ধমান মেডিকেল কলেজ থেকে দেহ পাচার করছিল, যখন সন্দীপ ঘোষরা আরজিকর থেকে দেহ পাচার করছিল, দেহ পাচারের ব্যবসা করছে, তখন আমরা বারবার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছি, কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ। আর আজকে আমির চাঁদ শেখের মতো বিজ্ঞান কর্মী, যারা সমাজের সম্পদ, যাদেরকে মাথায় তুলে রাখার কথা, সরকারের পুরস্কৃত করার কথা, তাদেরকে পুরস্কৃত না করে তাদেরকে 3 দিন জেল হাজতে কাটাতে হলো তার পরিবারের 6 জন সহ। তার কারণ যে এই রাজ্য সরকার। সমাজের এক শ্রেণীর মানুষের চেতনার ঘাটতি হতে পারে, আছেও, কিন্তু প্রশাসনের যারা কর্তা ব্যক্তি, একজন পুলিশ অফিসার কিন্তু প্রশাসনের কর্তা ব্যক্তি, তার চেতনার মান যদি এই জায়গায় হয়, তাহলে আমরা কি দেশে বাস করছি এটা খুব বিস্ময়ের সাথে লক্ষ্য করতে হয়। আমি অত্যন্ত নিন্দা করছি পুলিশের এই ভূমিকার, গণদর্পণের পক্ষ থেকে, সমস্ত জনবিজ্ঞান আন্দোলনের কর্মীদের পক্ষ থেকে পুলিশের এই ভূমিকার তীব্র নিন্দা করছি। আমির চাঁদ শেখের বাড়ি ভাঙচুর করেছে, তাদের প্রত্যেকের শাস্তি হোক, তাদের বিরুদ্ধে যে কেস রুজু করা হোক, ভ্যান্ডালিজমের কেস, বাড়িঘর তৈরি করেছে, মারধর করেছে, বাড়িঘর ভাঙচুর করেছে, তাদেরকে বরং গ্রেপ্তার করে বিচার করা হোক। সুব্রতদা, কোথাও গিয়ে দেখুন, এই মরণোত্তর দেহদান বা অঙ্গদান বা চক্ষুদান, এসব ক্ষেত্রে আমরা অনেকটা পিছিয়ে রয়েছি। এই যে আমির চাঁদ শেখের পরিবারকে গ্রেপ্তার, পুলিশের এই অতি সক্রিয়তা, কোথাও গিয়ে যে কুসংস্কার, যে অন্ধকার, যে সচেতনতার অভাব রয়েছে আমাদের মধ্যে, সেটা আরো বেশি অন্ধকারে ঠেলে দিল না? হ্যাঁ, অবশ্যই দিল। দেখুন, এখানে একটা অভিযোগ ইতিমধ্যেই আসলো যে এটা সত্যি যে আমাদের রাজ্যের পুলিশ তারা অন্ধ, তারা হস্তি দর্শন করে অন্ধ হয়ে, যে কারণে গিয়ে অর্গান ট্রাফিকিং হচ্ছে আমাদের রাজ্যে, সেগুলোর নিয়ে কোনো ব্যবস্থা হচ্ছে না। বরঞ্চ এই ধরনের উদ্যোগ, যে উদ্যোগের মধ্যে দিয়ে মানুষ, একটা অন্ধ মানুষ তিনি দেখতে পাবেন তার একটা ব্যবস্থা, যে মানুষের অঙ্গ প্রয়োজন তাকে প্রতিস্থাপিত করা যাবে অঙ্গ, তাকে উৎসাহিত করা, রাজ্য সরকারের পক্ষ থেকে তার উদ্যোগ নেই। যদি থাকতো তাহলে এই যে আপনারা দেখালেন টেলিভিশনে পুলিশের যিনি বলছিলেন লেম এক্সকিউজ, যে আরেকজন এখানে কথা আসলো যে একটা বিশেষ সম্প্রদায়, হ্যাঁ, এই বিশেষ সম্প্রদায় নিয়েই তো সব সমস্যা। কেউ গিয়ে বিশেষ সম্প্রদায়কে রক্ষা করবার জন্য দোলের সময় মাছ বাজার বন্ধ করে রাখবে, কেউ এই বিশেষ সম্প্রদায়কে রক্ষা করবার জন্য গিয়ে বাকিদেরকে, দেখুন ওই পালস পোলিও খাওয়া নিয়েও ওই বিশেষ সম্প্রদায়ের মধ্যে অসচেতনতা আছে, এবং গিয়ে এই আমাদের করোনার সময়তেও ভ্যাকসিনাইজেশনের সময় বিশেষ সম্প্রদায়ের মধ্যে অজ্ঞানতার কারণে সমস্যা হয়েছিল। আমরা কি সেটাকে এনকারেজ করব, বাড়াবো, নাকি ওই সম্প্রদায়ের কোনো মানুষ যিনি এই কুসংস্কারের বিরুদ্ধে লড়ছেন তাকে একটা হিরোইক ক্যারেক্টার হিসেবে সামনে আনবো? রাজ্য সরকার সেটা করলো না, এবং করলো না শুধু তাই না, পুলিশের বক্তব্য শুনেছেন, এই পুলিশ আসলে গিয়ে যারা সাম্প্রদায়িক, এই পুলিশ আসলে গিয়ে যারা সমাজ বিরোধী, তাদের প্রটেক্ট করবার জন্য ব্যবস্থা গ্রহণ করছে। দেখো, এখন তোমাদের এখানে যে অবৈজ্ঞানিক 150 গ্রামের তথ্য খাড়া করা ব্যক্তি, সক্রিয় সিপিএম কর্মী যদি রাতারাতি সচেতনতা কর্মী হয়ে যান, বিজ্ঞান কর্মী হয়ে যান, তাহলে তো আমার কিছু বলার নেই। বাংলার মানুষের কাছে যথাযথ কাজ করেছে। আমি আবার অভিযোগের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিতে পারে। 2001 সালে আরজি করে অর্গান ট্রাফিকিং এবং সৌমিত্র বিশ্বাসের পুলিশ আজকে গোলাবাজি করছে। অর্গান ট্রাফিকিং নায়ক মাফিয়া খোলা মাফিয়া অভিযোগের বিরুদ্ধে পুলিশ কৃষ্ণদার রিঅ্যাকশন নিতে হবে। অর্গান ট্রাফিকিং নায়ক এখন আপনি বলেছেন কৃষ্ণদার রিঅ্যাকশন নিতে হবে আমাকে। পুলিশ আপনি বলেছেন তারা এখন সমাজকর্মী হয়ে যাচ্ছে। আমি আবার বলছি,
যার বিরুদ্ধে এই ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত কাঙ্ক্ষিত নয়, সেটার বিরুদ্ধে নিশ্চয়ই আগামী দিনে হ্যাঁ, কিন্তু পুলিশ মানে কৃষাণুদা আবার মানে বলছি, কাঙ্ক্ষিত নয় আপনি বলছেন, কিন্তু দেখুন কাগজটা বেলডাঙ্গায় যেভাবে মানে একেবারে নির্বিচারে যে ঘটনা ঘটেছে, বেলডাঙ্গায় যেভাবে তাণ্ডব চলেছে, সেখানে পুলিশ ধৈর্য ধরলো, একেবারে 30 ঘন্টা পর গিয়ে ব্যবস্থা নিল, 30 মিনিটে সেটা নিয়ন্ত্রণ করলো। এখানে একদম তড়িঘড়ি ব্যবস্থা, কোন রকম পুলিশ ধরলো না, ধৈর্য ধরলো না পুলিশ এখানে। দেখুন, এই আমির চাঁদ শেখের মায়ের যে চক্ষুদান, সেখানে সরকারি হসপিটাল যে সার্টিফাই করেছে, সেখানে পরিষ্কার উল্লেখ করা হয়েছে যে দৃষ্টিহীন ব্যক্তি, দুজন ব্যক্তি তারা দৃষ্টি ফিরে পাবেন তার এই চক্ষুদানের জন্য। আমি একটু প্রদীপদার কাছে আসবো। প্রদীপদা, কিছুক্ষণ আগে আমি ধৈর্যের কথা বলছিলাম না পুলিশের, দেখুন যেভাবে এই যে একটা মহান কাজের জন্য এই তিনজনকে একেবারে জেলে কাটাতে হচ্ছে, সেখানে পুলিশ কোনো রকম ধৈর্য দেখাতে পারলো না। অভিযোগ আসলো, সঙ্গে সঙ্গে গ্রেপ্তার, একেবারে 5 জনকে গ্রেপ্তার করে নিয়ে চলে গেল। আর এইদিকে দেখুন শামশেরগঞ্জের ঘটনা, পুলিশকে ফোন করার পরও পুলিশ কোনো রকম ভাবে ফোন তোলে না বা কোনো উত্তর দেয় না, পুলিশ সেখানে পৌঁছতেও দেরি করে। আবার দুষ্কৃতীরা অবাধে তাণ্ডব চালিয়ে যায়, অবাধে হামলা চালিয়ে যায়। এটা তো শুধু একটা উদাহরণ, এরকম ঘটনা তো প্রচুর রয়েছে যেখানে তার জন্য আমাদের পুলিশের ভূমিকা কোথায় কি সেটা নিয়ে আলোচনা করতে হয়। না দেখুন, পশ্চিমবঙ্গে পুলিশ নিয়ে আলোচনা করতে গেলে সবথেকে বড় অসুবিধা হচ্ছে পুলিশ মন্ত্রীকে খুঁজে পাওয়া যায় না। মানে পুলিশ মন্ত্রী তো মুখ্যমন্ত্রী যতটা বেশি মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের কথা বলেন, উন্নয়নের পাঁচালির কথা বলেন, বাঙালির হেনস্থার কথা বলেন, সোনালী বিবি বাংলাদেশে থাকলে পৌঁছে যেতে পারেন। 3 দিন আমি মনে করছি যে এটা রাজনীতি না পারিবারিক কলহ সেটা অন্য কথা। 3 দিন ধরে একজন যখন আছে, তাহলে সেই অঞ্চলে তৃণমূল কংগ্রেসের নেতারা কোথায়? তার পাশে দাঁড়াচ্ছে না কেন? বাঙালির হেনস্থা কি এখানে হচ্ছে না? এখানে কি সোনালী বিবি বাংলাদেশে, এনারা যদি বাংলাদেশে চলে যেতেন তাহলে কি নড়ে চড়ে বসতো? আমার কথা মানে হচ্ছে যে প্রদীপদা, এখানে কোথাও কি তাহলে অন্য সত্তা কাজ করছে, রাজনীতি সবার আগে? না, আমি মনে করছি যে তৃণমূল কংগ্রেস আত্মতুষ্টিতে ভুগছে, যে তারা মনে করছে এই সংখ্যালঘু সম্প্রদায় তাদের ভোট ব্যাংক, কিন্তু সেখানে চিট ধরতে পারে, তাদের সজাগ থাকতে হবে। এই রকম ভাবে ভাগাভাগি নয়। কোথায় গেলে তোমরা যেই নথিটা মেডিকেল কলেজে দেওয়ার বারবার দেখাচ্ছ, সেটা যদি কোর্টের সামনে প্রডিউস করা যেত, আমার মনে হয় জাজ সাহেবরা অন্যভাবে এই ব্যাপারটা দেখতো। কিন্তু সেখানে কোনো নথি দেওয়া হয়নি, সেখানে নথি দেখানো হয়নি, যেটাই পুলিশের যিনি আধিকারিক তিনি বললেন। তো এটা আগামী দিন যেদিন তার হিয়ারিং হবে, নেক্সট হিয়ারিং সেটা দেখাবে। এখানে কিছু বারবার আপনি একটা জিনিস বুঝতে পারছেন না কৃষাণুদা, যখন পুলিশ অ্যারেস্ট করবে তখন তো পুলিশ খতিয়ে দেখবে তার বাড়ি ভাঙা হয়েছে, তাদের পরিবারকে প্রোটেকশন দিয়েছে পুলিশ কাস্টাডিতে নিয়ে। আমি পুলিশ যদি একটু কম এটা protection ধৈর্য দেওয়ার কথা দেখাতো, বলছেন কৃষাণুদা, এটা পুলিশ যদি protection। একটু কম ধৈর্য দেখাতো, তাহলে হরগোবিন্দ দাস, চন্দন দাসটা বেঁচে যেত। কুপিয়ে যখন মারা হচ্ছিল, পুলিশ মধ্যে বসে বসে চা খাচ্ছিল। কৃষাণুদা বলছেন যে প্রোটেকশন দিয়েছে পুলিশ পরিবারকে নিয়ে গিয়ে, গ্রেফতার করতে হলো তার জন্য, এই হচ্ছে প্রোটেকশনের নমুনা। কিন্তু দেখুন, আমাদের সমাজের যে অন্ধকার পরিস্থিতি বা কুসংস্কারের পরিস্থিতি, সেটা তো শুধুমাত্র সাধারণ মানুষের দায় নয় যে সেটা দূর করার, সেখানে তো সরকারকেও পদক্ষেপ করতে হবে বা সরকারকেও সাহায্য করতে হবে। সেখানে এই ধরনের ঘটনা সত্যি আমাদের ভাবায় বা উদ্বেগটা বাড়ায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।